যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, এবার ফলন কেমন হয়েছে আর এই তীব্র তাপপ্রবাহের মধ্যে শ্রমিক নিয়ে কোনো সংকট আছে কিনা? জি, আপনি যেমনটি বলছিলেন, এখন কিন্তু চলন বিলে একটি উৎসবমুখর পরিবেশে কিন্তু বোরো ধান কাটা শুরু হয়েছে। আপনি জানেন যে দেশের শস্য ভান্ডার হিসেবে খ্যাত যে চলন বিল সেটি এখন আ যে সোনালী ফসলে সেটি এখন কৃষকরা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। আর এই যে তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহের মধ্যে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে যেমন রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জের যে কৃষকরা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন ধান কাটার জন্য এবং আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি। এবছর প্রচুর পরিমাণে শ্রমিকরা আসার কারণে এবার কিন্তু শ্রমিকদের তেমন সংকট নেই। এছাড়া আ স্থানীয় যে কৃষি বিভাগ তারা আমাদেরকে জানিয়েছেন যে ৭২ টি হারভেস্টার মেশিন তারা একযোগে কিন্তু ধান কাটছে। এতে করে সব মিলিয়ে যদি বলি যে চলন বিলে একটি উৎসবমুখর পরিবেশে ধান কাটা হচ্ছে। তীব্র তাপদাহের মধ্যে কিন্তু শ্রমিকদের সেভাবে সংকট নেই। আর আপনাকে আরেকটু যদি জানিয়ে রাখি যে এখন যে নতুন ধানের দাম যে সরকার বেঁধে দিয়েছে তার চেয়ে বেশি দরে কিন্তু চলন বিল অঞ্চলে কাঁচা ধানই বিক্রি হচ্ছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে ৳১৩২০ থেকে ৳১৪০০ মণ পর্যন্ত কিন্তু তারা ধান বিক্রি করতে পারছে। এছাড়া তাদের যে খরচ হয়েছে ৳১৩,০০০ র মতো, সেখানে কিন্তু ধান বিক্রি করে তারা লাভবান হচ্ছে। আ এছাড়া সব মিলিয়ে যদি বলি যে এই মুহূর্তে চলন বিল অঞ্চলে ব্যাপক পরিমাণে ধান আ আ কর্তন হচ্ছে এবং সেটি কৃষকরা ঘরে তুলছেন। গালিব, এই ছিল চলন বিল থেকে ধান কাটা উৎসব নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। নাটোরের চলন বিল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব হোসেন।